আজকে আমাদের শেখার ধরনটা হচ্ছে পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা বের করার নিয়ম। এটা তিনটা ধাপে আমরা এটা শিখব। ধাপ নাম্বার 1 এটা হচ্ছে জোড় সংখ্যা দিয়ে, ধাপ নাম্বার 2 এটা হচ্ছে বিজোড় সংখ্যা দিয়ে, আর ধাপ নাম্বার 3 এটা হচ্ছে একটা এর মান, এটা হচ্ছে আমার নামের একটা মান দিয়ে আমি তোমাদের মানে জোড় সংখ্যা 1 থেকে 2 থেকে 20 পর্যন্ত এটা শিখবো, আর বিজোড় সংখ্যা এটা শিখবো হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত। আর আরেকটা ধাপ সেটা আছে হচ্ছে তোমার 21 থেকে 30 পর্যন্ত যে মৌলটা, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মোট মৌল পারমাণবিক সংখ্যা আমরা এমন ভাবে আমরা এটা বের করব যেন আমাদের কখনো মুখস্থ করা না লাগে, জাস্ট একটু টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, দেখো নিয়ম নাম্বার 1। জোড় সংখ্যা 2 থেকে 20 পর্যন্ত যে সকল মৌলগুলো আছে জোড় সংখ্যা, এইগুলো আমরা কি করব এখন বের করা শিখবো, এগুলো ভর বের করা শিখবো। যেমন বি গুণ 2 যোগ কত, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়টা। আমরা পারমাণবিক সংখ্যার সাথে যদি মৌলটা যদি জোড় হয় তাহলে আমরা পারমাণবিক সংখ্যার সাথে কত যোগ করব, গুণন করব। 2 গুণন করলে আমাদের কি হবে, ভর সংখ্যা বের হয়ে আসবে। যেমন আমাদের একটু কাট করে দেখো এইখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা মৌল আছে। এটা 2 থেকে 2 4 6 8 10 12 14 16 জাস্ট 18 নম্বর মৌল যেটা আর্গন, এটার একটু পারমাণবিক ভর হচ্ছে কি একটু ভিন্ন রকম। যেমন এখন আমরা বলছি যে পারমাণবিক সংখ্যা যদি মৌলটা জোড় হয়, যদি কি হয় মৌলটা যদি জোড় হয় তাহলে আমরা এইভাবে এই নিয়ম আকারে শিখবো যে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণন দিলেই তার কি হবে, ওই মৌলের ভর সংখ্যা বের হবে। যেমন হিলিয়ামের কত আছে, হিলিয়াম কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণন দেই তাহলে দেখো তো কত আসে, 4 আসে। তার পারমাণবিক ভর কত, ভর সংখ্যা কত, 4। আবার বেরিলিয়ামের সাথে যদি আমরা 2 গুণন করি, কারণ জোড় যেখানেই হবে আমরা শুধু পারমাণবিকের সাথে কি করব, 2টা গুণ করব। তাহলে 4 দুগুণ কত, 8। দেখো তারপরে আসতেছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। তাহলে 6 গুণন কত, 2 সমান কত আসতেছে, 12। তাহলে কার্বনের ভর কত, 12। এবং তারপর অক্সিজেন কত আছে, 8, পারমাণবিক সংখ্যা 8। সাথে যদি আমরা 2 গুণন দিই তাহলে কত আসে, 8 দুগুণে 16। তারপর আসতেছে নিয়ন কত আসতেছে, 10। নিয়ন 10 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে কত আসে, পারমাণবিক ভর কত আসে, ভর সংখ্যা 20, কারণ 10 দুগুণে কত, 20। তারপরে ম্যাগনেসিয়ামে যেহেতু জোড় তার সাথে আমরা কি করব, 2 যোগ করব। তাহলে 12 দুগুণে কত আসতেছে, 24। তারপরে দেখো সিলিকন হচ্ছে কত, 14 এটা হচ্ছে জোড়, তাহলে 14 এর সাথে আমরা যদি 2 গুণন করি তাহলে কত আসে, 28। তারপরে দেখো সালফার কত, 16 এর সাথে যদি আমরা 16 যেহেতু জোড়, 16 এর সাথে আমরা 2 গুণন করলে কত পাই, 32। সালফারের পারমাণবিক ভর সংখ্যা কত, 32। এবং ক্যালসিয়ামও 20 একটা জোড় সংখ্যা, জোড় থাকলে আমরা 2 গুণন করব। যেমন 20 দুগুণে কত আসতেছে, 40। এই হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা বের করার নিয়ম। আর একটা আছে তোমার আর্গন, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। আর্গন হচ্ছে কত, ব্যতিক্রম নিয়ম 18, কারণ আর্গন যদিও সে কি জোড়, তার পারমাণবিক সংখ্যা কত, 18। এবং এর সাথে 2 গুণন করলে কত আসে আমাদের, 18 দুগুণে কত আসতেছে, 36। কিন্তু না, পারমাণবিক ভর সংখ্যা হবে কত, আর্গনের কত হবে, 40, কারণ এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে।
দেখো নিয়ম 2 এর কথা বলছি 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যা 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কিভাবে আমরা পারমাণবিক ভর বের করব বলতেছে হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা 1 কারণ এর সাথে বলছে মূল টপিকটা আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণন 1 যোগ কত 1 যোগ করলে আমাদের পারমাণবিক ভর সংখ্যাটা কি হবে বের হবে যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে 1 এর সাথে 2 গুণন মানে 2 কে 2 যোগ কত 1 তার মানে কি আমাদের সরাসরি ভাবে পারমাণবিক ভরও কত আসতেছে 1 আবার কত আসতেছে পারমাণবিক সংখ্যাও কত 1 তারপরে দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3 এর সাথে আমরা 2 গুণন করব 3 দুগুণে 6 যোগ কত 1 কত আসতেছে 7 কারণ লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত 7 এবং বেরিলিয়াম কত আছে 5 গুণন 2 যোগ কত 1 সমান সমান কত 11 এখন নাইট্রোজেন কত 7 গুণন 2 যোগ কত 1 7 দুগুণে 14 আর একে কত 15 দেখো তারপরে আসতেছে কি ফ্লোরিন 9 গুণন 2 যোগ কত 1 সমান সমান কত আসতেছে 9 দুগুণে 18 আর একে কত 19 সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 কারণ 11 হচ্ছে আমাদের কি 11 কি বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা থাকলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণন যোগ কত 1 তাহলে 11 দুগুণে কত 22 যোগ কত 1 সমান সমান কত আসতেছে 23 তারপরে দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে কত অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26 যোগ কত 1 সমান সমান কত 27 তারপরে ফসফরাস আছে 15 দুগুণে কত 30 যোগ 1 সমান সমান কত 31 এখন আছে পটাশিয়াম 19 যোগ গুণন 2 যোগ কত আসতেছে 1 19 দুগুণে কত 38 আর একে কত 39 তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর বের হলো কত 39 আমরা বিজোড় সংখ্যা যেগুলো মৌল আছে এগুলোকে আমরা কিভাবে পারমাণবিক ভর বের করব পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণন যোগ কত দেব 1 যেই মৌলের সাথে 1 থেকে 20 পর্যন্ত যেই মৌলগুলো বিজোড় তাহলে সেগুলো কি করব পারমাণবিক সংখ্যার সাথে কত যোগ করব পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণন যোগ কত 1 এটা করলে কি হবে আমাদের ভর সংখ্যা বের হবে কিন্তু এখানে দেখো 9টা মৌল বের হইছে কয়টা 1 থেকে 20-19 পর্যন্ত 10টি মৌল হওয়ার কথা কয়টা বের হইছে 9টি কারণ আরেকটি আছে এটা হচ্ছে তোমার কি ক্লোরিন এটা ব্যতিক্রম নিয়ম দেখো এখানে নিয়ম 1 এ আমার একটি বেরিলিয়ামের একটু মিস্টেক হয়েছিল কারণ বেরিলিয়াম যদিও সে কত 4 এর সাথে আমরা যদিও সে জোড় থাকা সত্ত্বেও সে কি হচ্ছে বিজোড়ের রূপ ধারণ করতেছে কার রূপ ধারণ করতেছে বিজোড়ের রূপ কারণ 2 যোগ কত 1 কারণ বেরিলিয়ামের কত আসতেছে 9 কিন্তু ক্লোরিনের আসতেছে কত দেখো ক্লোরিন কত 17 দুগুণে কত আসতেছে 34 যোগ কত 1 যেহেতু বিজোড় তাহলে কত আসতেছে 35 কিন্তু ক্লোরিনের আমরা জানি 35 পয়েন্ট কত 5 এইজন্য এই তিনটা মৌল আর এক হাইড্রোজেন এটা তো পারমাণবিক সংখ্যাও 1 ভর সংখ্যাও কত 1 এই চারটি মৌল হচ্ছে কি একদম ব্যতিক্রম চারটি মৌল কি একদম ব্যতিক্রম দেখো এরকম যদিও কিছু মৌল আছে নাইট্রোজেন যদিও সে কি আছে নাইট্রোজেন দেখো এইখানে কিন্তু হওয়ার কথা এরকম কত এরকম নাইট্রোজেনের আমাদের কত দেওয়া আছে নাইট্রোজেন কিন্তু সরাসরি ভাবে কিন্তু দেখো এখানে 15 কিন্তু না যদিও সে আমি কিন্তু এটা মার্ক করে দিলাম যদিও সে বিজোড় কিন্তু সে ধারণ করব কার মতো তার মানে এখানে আমরা এর অবস্থানটা এখানে নাও লিখতে পারি কারণ নাইট্রোজেন হচ্ছে তোমার কত 7 গুণন কত 2 কারণ আমাদের উক্তিটি ছিল কি পারমাণবিক সংখ্যার সাথে কত কি করব 2 গুণন করে যোগ দেব কত 1 সেই ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এটা বিজোড়ের ক্ষেত্রে যদিও নাইট্রোজেনটা কি বিজোড় কিন্তু সে কি করবে জোড়ের রূপ ধারণ করবে সে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু 15 যে 7 হচ্ছে বিজোড় 7 বিজোড় হওয়া সত্ত্বেও আমাদের কি হবে এরকম হওয়ার কথা ছিল যে এরকম হলে কি কত হবে
15 হবে, তার ভর কত হবে 15। কিন্তু না, এটা কিন্তু সেরকম হবে না, কারণ দেখো বেরিলিয়াম যদিও জোড় কিন্তু রূপ ধারণ করছে কার মতো, বিজোড়ের মতো। এই ক্ষেত্রে সোডিয়াম যদিও বিজোড়, সে রূপ ধারণ করবে কার মতো, জোড়ের মতো। তাহলে 7 দুগুণে কত আসতেছে, এই 14। তো এটাই হচ্ছে তোমাদের কি একটু ব্যতিক্রম নিয়ম, এটাই হচ্ছে কি ব্যতিক্রম। এই 4টা হলো হচ্ছে ব্যতিক্রম, যদিও এরকম।